সবাইকে আমার চ্যানেলে আরো একবার স্বাগত জানাই। আমি মো। আর আজকে যেহেতু হচ্ছে নববর্ষ, তো আমার তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষ। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর ভগবানের কাছে প্রার্থনা করি সবার এই বছরটা খুব খুব ভালো কাটুক, আর আমাদের পৃথিবীকে খুব তাড়াতাড়ি রোগ মুক্ত করে দিক। মানে যা পরিস্থিতি চলছে এখন হচ্ছে সবার আগে এটাই প্রার্থনা যে আমাদের পৃথিবী থেকে এই দুরারোগ্য যেই রোগটা এসেছে সেটা খুব তাড়াতাড়ি চলে যাক। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তাই জন্য আমি দেখো নতুন একটা জামাও পরে নিয়েছি। ভেবেছিলাম যে আমি শাড়ি পরবো, তারপরে ভাবলাম না আমি এখনো রান্না বান্না করিনি, তাই জন্য আমি এইটাই পরে নিই। এইটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না যে আমি ওই একটা শপিং কোনো বিগ বাজার থেকে না, এটা ম্যাক্স থেকে কিনেছিলাম। তো বিগ বাজারে গেছিলাম আমি কিনতে, তো পাইনি, তো তাই জন্য এটাই আজকে ভাবলাম এটাই নতুন আছে পরে নিই। তো আরেকটাও কুর্তি আছে, সেটা একটুখানি ঢলঢলে হচ্ছে আমার, তো আলাম না থাক। আর আমাদের এখানে মানে আমার আর সৌরভের নববর্ষ মানে বুঝতেই পারছো, কলকাতার বাইরে থাকি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমরা, তো আমাদের আর নববর্ষ কি আর হবে। নিজেরাই মনে মনে ভাবি যে আজকে নববর্ষ দিন, তো একটু ভালো মন্দ রান্না করি আর ব্যাস একটু পুজো দিই, আর এইভাবেই কাটে। আর সৌরভের যেহেতু সাউথ ইন্ডিয়া বেসড কোম্পানি, তো সৌরভের তো আজকে ছুটিও থাকে না। হ্যাঁ অবশ্য ওর ছুটি ছিল যেদিনকার হচ্ছে মানে হিন্দু নববর্ষ ছিল, মানে উগাদিও হয়েছে যেদিনকার, তারপর বৈশাখী যেদিনকার ছিল সেদিনকার ওর ছুটি ছিল। তো আমাদের নববর্ষে কোনো ছুটি নেই, তাই জন্য সৌরভ করছে কাজ আর আমি করছি তোমাদের সাথে বক বক। তো আমার তো খুব ভালো লাগছে যে এই বছরের নববর্ষটা একটু অন্যরকম, কারণ তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি আমার নববর্ষটা। আর তোমরাও কিন্তু আমাকে জানিও যে তোমরা কেমনি ভাবে নববর্ষ কাটালে। আর যারা তোমরা পরিবারের সকলের সাথে রয়েছে তারা ভীষণ ভীষণ মজা করো, কারণ তোমরা মা বাবা দিদি দাদা মানে পরিবারের সবার সাথে রয়েছে, তো মজাটা একদমই আলাদা। তো আমাকে অবশ্যই জানিও যে তোমরা কেমন ভাবে। তো আমি আজকে সকালবেলা অনেকক্ষণ আগে উঠে পড়েছিলাম, আর বাইরের ওয়েদারটা তখন ভীষণ ভালো ছিল। আর সকালবেলা ব্রেকফাস্ট করে পুজো টুজো দিয়ে স্নান টান করে বসে পড়েছি। এখন শুধু একটুখানি রান্না করব, একটুখানি না বেশি কিছু রান্না করব না, আজকে নিরামিষে রান্না করব। আজকে আমি পোলাও রান্না করব আর হচ্ছে পনির রান্না করব, কারণ রোজ দিন চিকেন আর মোটে ভালো লাগছে না একদম। মানে এখানে তো অনেক রকমের ফিশ পাওয়া যাবে না, তাই চিকেনের উপরেই নির্ভর করতে হয়। তো চিকেন খেতে একটু ইচ্ছা করছে না, তাই আজকে পনির করব আর করব হচ্ছে পোলাও। তো পোলাও আমি ফার্স্ট টাইম করব, এর আগে কখনো করিনি, তো দেখা যাক, হোপসো যেন আমার পোলাওটা ভালো হয়। আর এই যে দেখো আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আজকে, মানে ইচ্ছা করলো নববর্ষের দিন তো ছোটবেলা থেকে যা দেখে এসেছি, মাকে বড়দেরকে যা দেখে এসেছি তাই হয় না, তো আমি একটু ভাবলাম যে এইগুলো একটু সাজিয়ে গুছিয়ে নিই, তাহলে মনটা একদম ফুরফুরে হয়ে যাবে। তো সত্যি এইসব সাজুগুজু করে নিলে, নিজের সাজুগুজু ঘরের সাজুগুজু তো সমস্ত কিছু করে নিলে মনটা বেশ ভালোই। আর আমি আজকে পরেছি দেখো কানের দুল, তো আমি দুল কখনোই পরি না, তো পরেছি আবার, তো বেশ ভালো লাগছে দুল পরে, কারণ অনেক 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 দিন বাদে আমি দুল পরলাম। দুল আমার পরতে ভালো লাগে না। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে মুয়ের এক হাতে পলা রয়েছে, যে এই হাতে দেখছো আমার পলা রয়েছে, আর এই হাতে কেন এরকম বলছি তোমাদের সেই কারণটা। অ্যাকচুয়ালি আমি যখন এবার কলকাতায় গেছিলাম না, তো আমার একটা পলাতে দেখলাম একটুখানি চিড় লেগেছে। তো কয়েকটা, যেহেতু এটা মানে সোনা দিয়ে বাঁধানো, তো কয়েকটা সোনার পেস্টিং করা, তো কয়েকটা পড়েও গেছে। তো তাই জন্য আমি মামুনিকে দিয়ে এসেছি, বলেছি যে তুমি এটা একটুখানি ঠিক করো। আর আমার যে আরেকটা জোড়া রয়েছে সেটা ভেবেছি আমি নিয়ে এসেছি, কিন্তু আমি নিয়ে আসিনি, আমি ভুলে গেছি ওটা আনতে। তো ওটা আনলে আমি একটা, মামুনি বললো তুই একটা পরে থাক তাহলে, এটা তো তুই সবসময় পড়িস, আর এটা আমাকে দিয়ে যা, আরেকটা যেটা জোড়া আছে ওটা তুই নিয়ে যাস, তা ওটা কোনো অকেশন এলে পড়তে পারবি। হ্যাঁ ঠিক আছে। তো আমি ওটা মানে ব্যাগের মধ্যে ঢুকাতেই ভুলে গেছি। এত কিছু কলকাতা থেকে আসার সময় নিয়ে আসার থাকে না, তো ভুলেই যায় কি করব। আর তো তাই জন্য ভাবলাম যে না, আমার কাছে কিছু ওই লাল টাইপ অফ চুড়ি রয়েছে, তো এই চুড়িটাই পরে নিয়েছি আমি। আর দেখতে পাচ্ছ একটা গিটার, তো সৌরভ কিনেছে। তো একদিন ও মানে ব্যাংকে গেছিল কিছু কাজকর্ম মেটাতে, তো এখানে
দিনের ব্যাংকে গেছিলো, তো ব্যাংকের ঠিক নিচেই হচ্ছে গিটারের দোকান ছিল। তো অনেক দিন ধরেই বলছিল যে একটা গিটার কিনবে, তো সেদিনকার নিয়ে চলে এসেছে। আর আমার আমাকে এসে বলছে যে ও তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। তো আমি বলছি কি, হট করে কি এমন এনেছে, কি ব্যাপার? তো তখন বলছে যে এটা কিনে নিয়ে এসেছে। আর বা ভালোই হয়েছে, ওর অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা গিটার কেনার, যদিও ওর একদমই টাইম পাচ্ছে না। তো যখনই টাইম পাচ্ছে তখনই মাঝে মধ্যে আমাকে একটু একটু শোনাচ্ছে, অফিসের কাজের জন্য একটুও টাইম পাচ্ছে না। তো ভালোই বাজাচ্ছে দেখলাম। আর এখন বেশ অনেকটা বেজে গেছে, এবার যাই, গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর আজকে আমি দিয়েছি ঠাকুরকে হচ্ছে আম। তো মাকে দেখতাম যে এরকম ঠাকুরকে আম দিচ্ছে, তো আমিও ভাবলাম যে ঠিক আছে, আমার আমি যবে থেকে বাইরে এসেছি তবে থেকে আমি ঠাকুরকে আম দিই। ছোটবেলায় দেখতাম মা ঠাকুরকে নববর্ষের প্রথম দিন আম দেয়, তারপর নীল ষষ্ঠীতেও আম দেয়। তো তারপর সেই আমটাকে খেত, তার আগে আম খাওয়া হতো না বাড়িতে। তো তাই জন্য আমিও সেই রুলসটা ফলো করি। হ্যাঁ, কাঁচা আমটা খেয়ে নিই, কারণ এখানে এত গরম পড়েছে। তো পাকা আমটা সবসময় ভগবানকে দিই, তারপরেই আমরা খাই। আর এখন হচ্ছে এই যে আমি করব হচ্ছে এই যে এটা ভিজিয়ে রেখেছিলাম পোলাওয়ের জন্য, এটা সময় ভিজিয়ে রেখেছি বলছি, এটা সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। এটাকে হচ্ছে চালটাকে ধুয়ে তারপর এর মধ্যে ঘি আর হলুদ আর চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন একটু এর মধ্যে নুন মাখাবো, মাখিয়ে রেডি করবো। আর এই যে সৌরভের বাসন, ও আমার পরে খেয়েছে, তাই জন্য হচ্ছে এখনো এই জায়গাটা পরিষ্কার করা হয়নি, এই বাসনটা ক্লিন করা হয়নি। করবো হচ্ছে পনির। তো পনিরের জন্য এই যে এমনিভাবে ভিজিয়ে রেখেছি পনিরটাকে নুন আর হলুদের জলে, তাহলে নাকি সফট হয়। তো এখন এই যে সবজি পাতিগুলোকে কাটতে হবে আমাকে, তো সবজি পাতিগুলো কেটে নিই পনিরের জন্য। আর আমি বসিয়ে দিয়েছি হচ্ছে রাইসটা। পোলাও করি না তো, তাই জন্য খালি ভুলভাল বেরিয়ে যাচ্ছে আমার বুক থেকে। রাইস এই ফার্স্ট টাইম পোলাও করছি, যদি ভালো হয় তাহলে আবার করতে পারবো, কি মজা। আর আমি যে স্কার্টটা পরে রয়েছি দেখতে পাচ্ছ, এই স্কার্টটা কিন্তু আমার মা দিয়েছে, এটাও নতুন। মিস ইউ মা, দিদি ভাই, মামুনি, সবাইকে খুব খুব মিস করছি নববর্ষের দিনে। রাখি কেটে নিয়েছিলাম। পেঁয়াজ আর টমেটোটাকে আমি কি করবো বলতো, ভাজবো, ভেজে নিয়ে তারপরে পিসবো, মিক্সার গ্রাইন্ডারে দেবো, খুব সুন্দর টেস্ট হয় এতে। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা পেঁয়াজ আর টমেটো, আর পরে আমি অ্যাড করেছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। তো ওটা ভাজা হয়ে গেছে। আর আমি ওই দেখো ফ্রিজের উপরে ওইটাকে ঠান্ডা হতে দিয়ে এসেছি, কারণ আমার মনে হলো ওখানে ফ্যানের হাওয়াটা খুব তাড়াতাড়ি পৌঁছাবে, তো তাই জন্য ওখানেই ঠান্ডা করতে দিই আমি সবসময় যখন এমনিভাবে কিছু করি। তো ঠান্ডা করতে দিয়ে এসেছি, ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি করব হচ্ছে ওটার পেস্ট। গরম কখনো কিন্তু পেস্ট করা উচিত না, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দেওয়া উচিত না। এতে যদি আমরা দিতে যাই তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে। তো গরম কিন্তু কখনো দেবে না। আর আমার এখানে দেখো পোলাওটা মনে হয়ে গেছে, তো তাই পোলাওটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এটা তো ঢাকা থাকি। আগে বললাম তেল বেঁচে গেছিল, তরকারি করেছিলাম, আলুর তরকারির তেল আর সাদা তেল দুটো বেঁচে গেছিল, তাই জন্য হচ্ছে আমি কি জানি আজকে ভুল করে বেশি তেল ঢেলে ফেলেছিলাম। সাদা আলুর তরকারি আমি একদম খুবই কম তেল দিই, খুবই। তো এবার পনিরটার মধ্যে ভেজে নেবো আমি। আর পনিরের মধ্যে যেহেতু আমি নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম, তো তাই জন্য আমি আলাদা করে দেবো না। যদি মনে হয় যে আলাদা করে দিতে লাগবে তখন আমি দিয়ে দেবো।
তো এবার এটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দেব। এই কাজটাকে একটু তাড়াতাড়ি করার জন্য আমি এই মশলার মধ্যে পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু 2-3টে কাজু দিয়ে দিয়েছি। তো এটাকে একসাথে এবার খুঁটে দেবো, তাহলে তাড়াতাড়ি মশলাটা রেডি হয়ে যাবে। আর আমার জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এই সমস্তগুলোকে একটা মানে আলাদা করে যেটা আমি ভিজিয়ে রাখি, তো সেটা করতে হবে না, তো কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আমার। তো আমার একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি আবার হাত দিয়ে দেখলাম ও যে সব কিছু ভালোভাবে হয়েছে কিনা, তো সব কিছু খুব ফাইনভাবে গ্রাইন্ড হয়ে গেছে। তো এটা এবার আমি এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিই। দেখো এটার পুরো তেল ছেড়ে গেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। এমনিভাবে একদিন পনির রান্না করে খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয়, খুব ভালো লাগে। এর মধ্যে সামান্য জল দেবো, এটা একটু মাখা মাখাই হবে। তো গরম জল দিলে খুব ভালো হয়, আমি আজকে গরম জল দেবো না, আমি আজকে সাদা জল মানে এমনি নর্মাল ওয়াটারই দেবো। এটা দেখো পুরো রেডি, আর একটু জলটা কমলেই আমি নামিয়ে নেবো। আর নামানোর আগে জাস্ট একটুখানি বাটার দিয়ে দেবো এর মধ্যে। আমি বাটারটা দিয়ে দিয়েছি, এই যে বাটারটা দিয়ে দিয়েছি। এবার ফার্স্টবারের প্রচেষ্টা কিন্তু আমার পোলাওটা খুব ভালো রান্না করেছি, মানে আমি খুব ভালো রান্না করেছি, এটা ফার্স্ট টাইম করেছি আমি। মতন, হ্যাঁ 5:20 মতন বাজে, 5:20 না 5:20 একটু কমই বাজে, মানে 5:10 বাজে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে, তোমাদেরকে বলছিলাম তো আমার একটা কুর্তি আছে যেটা অল্টারেশন করতে দিতে হবে, মানে কুর্তিটা একটু বড় হচ্ছে, অল্টারেশন করতে দিতে হবে, এই কথাটা বলিনি। তো ওটাই ঠিক করতে যাচ্ছি, দেখি দোকানে পাওয়া যায় কিনা, মানে দোকানে পাওয়া যায় কিনা, দোকানে করে দেয় কিনা, তো সেটাই দেখি। আর লিফটে উঠছি বাবা, আমার একা একা লিফটে উঠতে আমার কি ভয় লাগে, কেন ভয় লাগে সেটা অবশ্যই বলবো। দেখো একটুখানি চোখটা বন্ধ করে শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, তো আমার কাঁধের পুরো ঘেটে গেছে। তো কেন ভয় লাগে লিফটের মধ্যে বলছি, একদিন আমি একা একাই বেরিয়েছিলাম, তো আমি মাঝে মধ্যে এখানে একা একা বেরোই, তো উপরে উঠতে গেছি, দেখি হট করে লিফট বন্ধ হয়ে গেছে, আর 3 তলায় এসে বন্ধ হয়ে গেছে। আমার তো মানে কি গরম লাগছে সেই মুহূর্তে, 30 সেকেন্ডের মতন তো ঠিক ছিলাম, তারপরে দেখছি কি গরম লাগছে, আর মানে কেউ ছিল না, আমি একাই ছিলাম। আর আমার না কি মানে শ্বাসকষ্ট হচ্ছিলো, নিতেও শ্বাস নিতে কি প্রবলেম হচ্ছিলো, নিয়ে আমি তারপর মানে রীতিমতন কান্না মতন জুড়ে দিয়েছি। 1.5 মিনিটের মতন লিফটে আমি আটকেছিলাম, তারপর মানে খোলার চেষ্টা করছিলাম দাম করে লিফটের দরজাটা, লিফট কি আর খোলে অমনিভাবে, আমার সেই সময় সমস্ত রকমের বুদ্ধি পালিয়ে গেছিলো। আর নিয়ে তারপরে ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা রয়েছে, ভাগ্যিস নিয়ে সিসি ক্যামেরার সামনে বলছি প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, নিয়ে তারপরে দেখি কিছুক্ষণ বাদে, আর ফ্যানও চলছিল না, কিছুক্ষণ বাদে দেখলাম লিফটের দরজা মানে লিফটটা উপরে গেল 4 তলায়। আমার মনে হলো হ্যাঁ বাপরে বাপ, আমার মনে জান ফিরে পেলাম, এরকম টাইপ অফ মনে হলো, কি কষ্ট হচ্ছিল। আর দেখি অল্টারেশন করায় কি না, এখানে কোথাও নেয় কি না, মানে যাবো জানি না নেবে কি না, আমি প্রথম যাচ্ছি। চলো রোডে চলে এসেছি, আর এখন না যেতে যেতে কথা বলতে পারবো না, কারণ এখানে গাড়ি খুব জোরে জোরে যায়, তো কথা বলতে পারবো না, একটু বাড়ি তোমাদের সাথে আবার কথা বলছি। তো টেলারিংয়ের দোকানের সামনে চলে এসেছি, তো কুর্তিটা দিয়ে দিয়েছি অল্টার করতে, তো বললো ঠিক আছে 2-1 দিন বাদে দেবো। আর কি ভালো আন্টিটা, আমি ভাবছিলাম একটুখানি চিন্তায় ছিলাম যে একটু তো ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়, তোমাদেরকে আগেও বলেছি, তো আমি চিন্তায় ছিলাম, তো দেখলাম আন্টিটা কি সুন্দর করে কথা বললো আমার সাথে, খুব ভালো।
ওঠাটা আমি হচ্ছে সিঁড়ি দিয়ে উঠছি, কেননা আমার উঠতে গেলে সেই কথাটা মনে পড়ে যায় যে আমি লিফটে আটকে গেছিলাম। তো নিজের যাওয়াটা তো হয় না, এই ভয়টাকে আমাকে কাটাতেই হবে। আমি জানি না কবে কাটাতে পারবো, বাট কাটাতেই হবে, আমি কাটাবই। আর আমাদের 3 তলার হয়েছে ইঞ্জিনিয়ারিং করোনা, তো দেখো বাস দিয়ে রেখেছে, আটকে রেখেছে এগুলো। আমি তবুও যাবো। 3 তলায় একটা ফ্যামিলির হয়েছে করোনা, তো এখনও তাদের 14 দিন হয়নি, তাই বাস দিয়ে এমনিভাবে আটকে রেখেছে। আর তাই জন্য সবাই লিফটই ব্যবহার করছে, কিন্তু লিফট ব্যবহার করলে কি হয় আমার খুব মনে পড়ে যায়, তো তাই জন্য আমি সিঁড়ি দিয়ে আসারই চেষ্টা করলাম, মানে সিঁড়ি দিয়েই এলাম। হাঁপিয়ে গেছি, তোমাদের সাথে একটু ভালো কথা বলছি, দাঁড়াও। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, আর আমি এখানে এই কিছু ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছি, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। আর আজকের দিনটা কিন্তু আমার ভীষণ ভালো গেছে, তোমাদের সাথে এই ফার্স্ট আমার নববর্ষ শেয়ার করা হলো। আর কলকাতা নববর্ষটা খুবই আলাদা, ওটা খুবই নস্টালজিক, মা বাবা বন্ধু বান্ধবী মামুনি সবার সাথে একটা আলাদা ফিলিংস। এই বাবা, এই দেখো হাওয়া দিচ্ছে। তো ওটা হচ্ছে একদমই সবার কাছেই খুবই নস্টালজিক। ছোটবেলায় যেমনিভাবে নববর্ষ কাটাতাম, হালকাতা, ওগুলো খুবই সবারই খুব মনের কাছের হয়, তো আমারও মনের কাছে। কিন্তু এইবারে নববর্ষটা আমার কিন্তু সত্যি খুব ভালো গেছে, কারণ তোমাদের সাথে মানে এই ফার্স্ট আমি শেয়ার করলাম আমার নববর্ষটা। আর একবারের জন্য আমার মনে হয়নি যে আমি একা, অন্যবার মনে হয় খুব একা লাগে, ভালো লাগে না, কিন্তু এইবার প্রথম আমার মনে হলো না যে আমি মানে এত দূরে থাকি, একদম একা থাকি। তো প্রতিটা মুহূর্তে মনে হয়েছে যে আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি আর তোমরা আমার পাশেই রয়েছে। তো সত্যি আমার এই নববর্ষটা খুব ভালো গেছে। আর ভগবানের কাছে প্রার্থনা করি এই নববর্ষ যেন সবার জীবনে অনেক 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 খুশি নিয়ে আসুক, আনন্দে নিয়ে আসুক, সবাই যেন খুব খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকের ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আরও একবার আমার তরফ থেকে সবাইকে শুভ নববর্ষ জানাই। আর যদি আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, আজকের মতন আমি বিদায় নিলাম। খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই, টেক কেয়ার।